এই এসআইকে কত টাকা দিচ্ছেন? কত টাকা? উনি যদি দেখাইতে পারে আমার জীবনে চালান দিচ্ছে, আমি চাকরি ছেড়ে চলে যাবো। আপনি কে? আপনি কি লাগবে একবার কল অসুবিধা নেই, না সমস্যা নেই, একটু কথা বলি বলে যা চাইবো সমস্যা নেই। আমি বার্তা বিচিত্রার ক্রাইম রিপোর্টার। হ্যাঁ, আমাদের কাছে বেশ কিছুদিন ধরে অভিযোগ আছে যে এই গুলশান 132 নম্বর রোডে এই যে এই হাউসটাতে চারতলাতে মাদক সহ এবং ইস্পার আড়ালে দেহ ব্যবসা চলে। এই বিষয়টি নিয়ে আমাদের একটা প্রোগ্রাম চলে ভাত শুক্র ক্রাইম প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আমরা করে থাকি। সকাল থেকে আমরা এসে থানাকে যখন অবগত করেছি, থানা আমাদেরকে বলেছে ভাই আমরা এটা নিতে পারবো না, আপনি কষ্ট করে হলে ডিসিকে অবগত করেন, মানে অ্যাসাইনমেন্টটা। আচ্ছা, যখন আমরা আমাদের যে পেপারসটা আছে অ্যাসাইনমেন্টটাকে আমরা কাজ করব, তখন আমি ডিসি অফিসকে অবগত করার পরে যখন আমাদের টিম এখানে কাজ করে যে হ্যাঁ ভিতরে লোক আসা যাওয়া হচ্ছে, মাদক সাপ্লাই দেওয়া হচ্ছে এবং বিভিন্ন লোকে আনাগোনা বোঝা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ভিতরে একটা লোক কাস্টমার সেজে উপরে যায়। যাওয়ার পরে ভিতরে দেখে অবস্থা যেরকম আমরা ধারণা করেছিলাম সেরকমই। ওইখানে মিনিমাম 30 থেকে 32 জন মেয়ে পাওয়া গেছে, সবগুলাই অল্প বয়সী এবং হচ্ছে মাঝারি বয়সী। এবং আমাদের চোখে মিয়ানমার সংক্রান্ত যে বিষয়গুলো, যে এখানে মিয়ানমারের মেয়েও নাকি এখানে সাপ্লাই হয়। আচ্ছা যাই হোক, তো বিষয়টা জানার পরে আমরা থানাকে অবগত করি, গুলশান থানাকে। ওসি তদন্ত মুক্তিসুর রহমানকে বাইকে অবগত করি। আমার ফোনে সব ডাটা আছে। আমি প্রায় 1 ঘন্টা যাবত তাকে টাই করে যাচ্ছি। সে যখন আমাকে বললো ভাই আপনি কোথায় আছেন, আমি লোকেশন দিলাম। তো বললো ভাই আমরা কি আসবো? বললো অবশ্যই, অ্যাবসলিউটলি আপনারা আসবেন এখানে, যেখানে এখানে সহিংসতা মনে হচ্ছে, অসঙ্গতি মনে হচ্ছে। তখন তারা আরো আধা ঘন্টা পরে আসার পরে যে আমার পিছনে পুলিশ দেখতে পাচ্ছেন, এক ইন্সপেক্টর আসছে, মাসুম ভাই নেবি না, আমি তার সাথে কথা বললাম। সে মোশারফ ভাই, সে বলতেছে আমরা উপরে যাবো না। কেন যাবো না? আপনি কি আমার সাথে কথা বলবেন? আমি কথা বলে আপনি কেন পাঠাইছে, তাহলে কি ব্যবস্থা নেবেন? এটা আপনি ফোন দেন, আপনি এসিকে ফোন দেন। হ্যাঁ, 2 জন ফোর্স, আপনার 2 জন ফোর্স আছে, আপনার অনেকগুলো ফোর্স আছে। তাহলে এখানে আপনি স্পটে যাবেন, স্পটে যে আপনার যে আইনের যে প্রক্রিয়া সেই ব্যবস্থা তো আপনি করবেন, তাই না? ইস্পার আড়ালে দেহ ব্যবসা হচ্ছে, এটা আপনি ব্যবস্থা নেবেন না? আপনি স্যারকে ফোন দেন, তো সরাসরি ফোন দেন। আমি একটু শুনিয়ে দিই কি বলে উনি। আমি কেন ফোন দেবো? আমি তো তাকে অবগত করছি, আপনাকে পাঠাইছি। আপনি এখানে অপারগতা করলে আমি কি করবো ভাই? স্যারের নির্দেশ। এবং আমরা এই 2 জন গিয়ে আমরা উপরে কিভাবে সবাইকে অ্যারেস্ট করবো? আমি বলছি আপনি অ্যারেস্ট করতে আমরা বলছি না, আমরা বলছি কি উপরে যান, যাওয়ার পরে স্পটে যে কি হচ্ছে এগুলো আগে দেখেন, তাই না? সে আমার সাথে বারংবার তর্ক করেছে। উনি এখনো ফোনে কথা বলে এবং সে আরো আধা ঘন্টা লেট করছে, কিন্তু সে আনতে পারে নাই। ইতিমধ্যে যে মহিলা এখানকার স্পার ম্যানেজার, তার সাথে তাদের একটা কথোপকথন হচ্ছে, এটা আমাদের রেকর্ড আছে। হ্যাঁ, তো যাই হোক, যখন তাদের সাথে কথোপকথন হচ্ছে তখন আমি ওই মহিলাকে ডাকি যে আপনি তো উপরে ছিলেন, বলেন আপনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, সাংবাদিককে আপনি ম্যানেজ করবেন, তাহলে আপনার সাথে আমরা একটু কথা বলি। যখন কথা বলতে গেছি, ভাই দেখেন আমার এখানে প্রত্যক্ষদর্শী অনেকে আছে, কথা বলবে। হ্যাঁ, আমার মাইক্রোফোনটা ভেঙে ফেলেছে। এইটা আমার মাইক্রোফোনটা ভেঙে ফেলেছে। আমার যে ফোনটা দেখেন ডিসপ্লে, এটা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সাংবাদিকের গায়ে হাত দিয়েছে উনি। আমাকে মারছে কিনা ভাই? শত শত পুলিশ, পুলিশের সামনে মারছে, হাজার হাজার মানুষ অনেক খারাপ। ভাই কানে মারছে বলেন? আপনার গায়ে হাত দিছে, সাংবাদিকের গায়ে হাত দিছে। আপনার গায়ে হাত দিছে, মোবাইল পর্যন্ত ফালাই দিছে। আমার মোবাইলটা তাহলে ভেঙে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ওনাকে কোনো লোক সাপোর্ট দিবে না। দেখেন 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 এই মহিলা দেখেন, সে আমাকে কথা নিতে দেবে না। হ্যাঁ, এবং সে প্রভাব দেখাচ্ছে সে এলাকার স্থানীয়, পাশাপাশি হচ্ছে কোনো নেতার এবং পুলিশের সহযোগিতা নিয়ে এসে